মানুষ জীবনের শেষ মুহূর্তে এসে যখন পেছনে ফিরে তাকায় তখন তার চোখে ভেসে ওঠে কত স্মৃতি, কত সাফল্য আর কত আফসোস। সারা জীবন দৌড়ঝাঁপ, কত কিছু অর্জন করল, বাড়ি হলো, টাকা জমল, ব্যবসা দাঁড়ালো, দুনিয়ার চোখে সম্মান আর মর্যাদা পেল। কিন্তু তখন হঠাৎ এক নির্মম সত্য সামনে এসে দাঁড়ায়। সে বুঝতে পারে এই দুনিয়ার সব কিছুই রেখে যেতে হবে, আর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো আসল লক্ষ্যটা একটি সুন্দর মৃত্যু, সেটাই তার জীবনে আসেনি। হায়, কি বড় ক্ষতি, কি ভয়াবহ আফসোস! আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর এই ডাক থেকে কারও মুক্তি নেই। রাজা বাদশা, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সবার জন্য একই নিয়ম। মৃত্যু এসে পড়বে নির্দিষ্ট সময়ে। কিন্তু আমরা মানুষ কতটা অদ্ভুত! আমরা চিরজীবী ভেবে দুনিয়ার মোহে মগ্ন হই, অথচ মৃত্যুর প্রস্তুতি ভুলে যাই। সুন্দর মৃত্যু এটি কোনো কল্পনা নয়, বরং একজন মুমিনের জীবনের আসল স্বপ্ন। সুন্দর মৃত্যু মানে হলো এমন মৃত্যু যেখানে ফেরেশতারা এসে বলে, হে শান্ত আত্মা, তুমি ফিরে যাও তোমার প্রভুর দিকে সন্তুষ্ট হয়ে আর সন্তুষ্টি অর্জন করে। ভাবুন তো, মৃত্যুর মতো ভয়াবহ মুহূর্তেও যদি আল্লাহর রহমত নেমে আসে, ফেরেশতারা যদি শান্তির বার্তা দেয়, তার চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? কিন্তু এই মৃত্যু হঠাৎ অর্জন হয় না। এটি আসে আজকের প্রতিটি ছোট ছোট সৎকর্মের ফলাফল হিসেবে। একটি নামাজ, একটি সৎদান, একটি চোখের পানি, একটি আন্তরিক তওবা, এই সবই জমা হতে হতে একদিন মৃত্যুর সময় আমাদের মুখকে আলোকিত করবে। যে মানুষ জীবনে আল্লাহকে ভালোবেসেছে, মৃত্যুর সময়ও সে আল্লাহর ভালোবাসায় বিদায় নেবে। কিন্তু আমরা কেমন আছি? আমরা সময় পাই ব্যবসার জন্য, বন্ধুদের আড্ডার জন্য, ভ্রমণের জন্য, সিনেমার জন্য, কিন্তু নামাজের জন্য পাই না। আমরা পরিকল্পনা করি বছরের পর বছর কিভাবে অর্থ বাড়ানো যায়, অথচ মৃত্যুর প্রস্তুতির জন্য একটি দিনও ঠিক করি না। অথচ মৃত্যু হলো সেই দরজা যা আমাদের জান্নাত বা জাহান্নামের পথে নিয়ে যাবে। জীবনভর কষ্ট করে গড়া সব কিছু এক মুহূর্তে শেষ হয়ে যাবে। তখন যদি বলতে হয় সব হলো, শুধু আসল কাজটাই হলো না, সেটাই হবে সবচেয়ে বড় ব্যর্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শিখিয়েছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে, কারণ মৃত্যু হলো সেই চাবি যা সব আনন্দের ভ্রম ভেঙে দেয়। মৃত্যু মনে করলে বোঝা যায় এই জীবন অস্থায়ী, আর এই অস্থায়ী জীবনের লক্ষ্য হতে পারে না শুধু ভোগ বিলাস। আসল লক্ষ্য হলো এমনভাবে বেঁচে থাকা যাতে মৃত্যু হয় শান্তি আর আনন্দের দরজা। সুন্দর মৃত্যুর জন্য প্রয়োজন কয়েকটি জিনিস। প্রথমত, নামাজকে জীবনের মূল অংশ বানাতে হবে। নামাজ ছাড়া সুন্দর মৃত্যু কল্পনা করা যায় না। দ্বিতীয়ত, প্রতিদিন তওবা ও ইস্তেগফার করতে হবে। মানুষ গুনাহ করে, কিন্তু আল্লাহ ক্ষমাশীল। যতবার আমরা ক্ষমা চাইব, আল্লাহ আমাদের মাফ করে দেবেন। তৃতীয়ত, মানুষের হক আদায় করতে হবে। কারো টাকা মেরে খেলে, প্রতারণা করলে, কারো অধিকার নষ্ট করলে মৃত্যু সহজ হবে না। চতুর্থত, দান খয়রাতের অভ্যাস গড়ে তুলতে হবে। দুনিয়ায় যা খরচ করি তা থেকে যায়, কিন্তু আল্লাহর পথে যা দিই তা আমাদের কবরে আলো হয়ে ফিরে আসে। আর সর্বশেষ, আল্লাহর স্মরণে থাকতে হবে। জিকির, কোরআন তেলাওয়াত, দোয়া, এসবই হৃদয়কে নরম করে এবং মৃত্যু সহজ করে। একজন মুমিনের মৃত্যু কোনো আতঙ্ক নয়, বরং এটি তার প্রভুর সঙ্গে মিলনের অপেক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন। কি অপূর্ব প্রতিশ্রুতি! একজন মুমিন যখন জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নেয়, তখন মৃত্যু তার কাছে ভয়ের নয়, বরং আনন্দের। কত সৌভাগ্যবান সে মানুষ যার মৃত্যু হাসি মুখে হয়, যার জিহ্বা থেকে শেষ শব্দ হিসেবে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর কত দুর্ভাগ্য সেই মানুষ যার মৃত্যু আফসোসের মধ্যে কাটে, যে মৃত্যুর সময় আর্তনাদ করে বলে, হায় যদি আমি কিছু সৎ কর্ম করে যেতাম। তখন আর কোনো সুযোগ থাকে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মৃত্যুর সময় এসে গেলে আর কোনো অবকাশ দেওয়া হবে না। তাই আসুন আমরা সবাই আজই দৃঢ় প্রতিজ্ঞা করি, আর দেরি নয়, আর অবহেলা নয়। আমাদের আসল লক্ষ্য হবে একটি সুন্দর মৃত্যু। সেই মৃত্যুর জন্য প্রতিদিন আমল জমা করতে হবে। একটি নামাজও যেন ছুটে না যায়, একটি সুযোগও যেন হাত ছাড়া না হয়। দুনিয়ার চাকচিক্যে নয়, আমাদের মন থাকবে আখেরাতের প্রস্তুতিতে।
একদিন মৃত্যু আসবেই। তখন আমরা চাইব আমাদের মুখে থাকুক আল্লাহর নাম, হৃদয় থাকুক প্রশান্তি, আর আত্মা ডানা মেলে উড়ে যাক আল্লাহর সন্তুষ্টির দিকে। যেন মৃত্যুর পর আমরা হাসি মুখে বলতে পারি, হে প্রভু, আমি ফিরে এলাম, সব করেছি তোমার জন্য। আর যেন কখনো বলতে না হয়, সব হলো, শুধু আসল কাজটাই হলো না।